একটি আমল আমরা পেলাম, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ এর বিশ্বাসকে অন্তরে প্রগাঢ়ভাবে স্থাপন করে মুখে সেটার উচ্চারণ বারবার করে উচ্চারিত হবে। এই আমলটি মিজানের পাল্লায় অনেক ভারী আমল হিসাবে হাদিস থেকে আমরা জানলাম। কেউ যেন এই হাদিস থেকে আবার এটা না বুঝি যে তাহলে তো লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি করে পড়লাম আর পাপাচার করতে করতে শত শত হাজার হাজার দপ্তর ভরায় ফেললাম, টেনশনের কোনো কারণ নাই, কারণ লা ইলাহা ইল্লাল্লাহ তো আমি বেশি বেশি বলছি। ওই লোকটাকে যেরকম আল্লাহ তাআলা একবার লা ইলাহা ইল্লাল্লাহ একটা চিরকুট লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে তাকে রক্ষা করে দিয়েছেন, তাহলে আমার এত পাপ করতে টেনশনটা কোথায়? এই হিসাব করবেন কিনা? আবার কেন করবেন না? কারণ ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন যে রহম করেছেন, আপনাকেও আল্লাহ তাআলা ঠিক একই রহম নিবেদন করবেন, এটা আপনি কিভাবে নিশ্চিত হলেন? এক। দ্বিতীয়ত হলো ওই আল্লাহর বান্দার ওই দপ্তরে যা ছিল তার বিপরীতে তার ঈমানটা সেরকম ওজনওয়ালা এবং পিওর ছিল। আপনার ঈমানটা সেরকম ওজনওয়ালা বা পিওর করার সুযোগ আপনি পাবেন, সেটা কোত্থেকে জানলেন? আল্লাহ রাব্বুল আলামিন একটি অপরাধের কারণে যদি কাউকে শাস্তি দিতে চান, সেটা দেওয়ার রাইট বা অধিকার তার আছে কি নাই? অতএব আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা হিসাবে অপরাধ করার, ঠান্ডা মাথায় পাপ করার, বেপরোয়া হওয়ার মতো দুঃসাহসিকতা আল্লাহর জমিনে আরেকটি নেই। ভাইরা আমার, কোনো কারণে পাপ হয়ে গেছে, আপনার ভিতরে সেই বিবেচনা বোধ ছিল না, সেই উপলব্ধি ছিল না, আপনি আল্লাহর কাছে মাপ চেয়েছেন, এটা একটা ব্যাপার। কিন্তু ঠান্ডা মাথায় জেনে শুনে আপনি অপরাধ করে যাচ্ছেন। আল্লাহ তাআলা রহিম, আল্লাহ রহমান, আল্লাহ ওয়াদুদ, আল্লাহ গফুর, আল্লাহ সত্তার, আল্লাহ বান্দার দোষ ত্রুটি ঢেকে রাখেন, আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ দয়ালু, আল্লাহ পরম মেহেরবান। আপনি এই নাম, গুণবাচক নামগুলোর কথা জানেন। আপনি কি জানেন না আল্লাহ রাব্বুল আলামিনের এমন কিছু গুণবাচক নামও আছে যেগুলো আমাদেরকে সতর্ক হতে শেখায়? আল্লাহ রাব্বুল আলামিন তার পাকড়াও অত্যন্ত কঠোর হয়। তিনি যখন পাকড়াও করেন তখন সেখান থেকে রেহাই পাওয়ার কোনো সুযোগ থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন তার গুণবাচক নামের ভিতরে এমন এমন সতর্কবার্তা আছে যেগুলো আমাদেরকে পাপ করা তো দূরের কথা, পাপের বা অপরাধের কথা চিন্তাও করতে আমাদেরকে কখনো অনুমোদন করে না। অতএব আমরা সে দুঃসাহস যেন না দেখাই, আমরা আমাদের জায়গা থেকে গুনাহ থেকে বাঁচার চেষ্টা করব আর ঈমানকে পাকা করব। আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ হেফাজত করবেন। নাম্বার 2, দ্বিতীয় যে আমলের কথা বলতে চাই, যেটি মিজানের পাল্লায় সবচেয়ে ওয়েটফুল আমল হবে, সবচেয়ে ভারী আমল হবে, মিজানের পাল্লাকে অনেক বেশি ওজনই করবে, আপনার নেক আমলের পাল্লাকে ভারী করে আপনাকে জান্নাতে যাওয়ার পথ সুগম করবে। সে আমল হলো আল্লাহর জিকির, বিশেষ করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এবং একটু আগে লা ইলাহা ইল্লাল্লাহ জানলাম, সেই সাথে আল্লাহু আকবার, এই চারটি বাক্য সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। যত জিকির এবং দোয়া আছে আপনারা দেখবেন যে ঘুরে ফিরে এই চারটি বাক্যের ব্যবহার সবচেয়ে বেশি করতে বলা হয়েছে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিম বর্ণিত হাদিসে বলেছেন, আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। যদি কেউ আলহামদুলিল্লাহ বলে তো এটা মিজানের পাল্লাকে পরিপূর্ণ করে দিবে। আর যদি কেউ সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ বলে তাহলে সেক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন তাতে এই পরিমাণ সওয়াব দিবেন যে নবমণ্ডল এবং ভূমণ্ডল এর মধ্যকার জায়গাকে পরিপূর্ণ করে দিবেন। যদি একবার সে সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি এইভাবে বলতে পারে, সেই কামনা বাক্যে এটার অর্থ বুঝে মোহাব্বতের সাথে আল্লাহ তাআলা যে মান এবং কোয়ালিটি চান সেই কোয়ালিটি নিশ্চিত করে, অতএব বেশি বেশি করে মোহাব্বতের সাথে ধীরস্থিরতার সাথে আমরা এই তাসবিহ তাহমিদ পেশ করব। আমরা অনেকে সুবহানাল্লাহ পড়ি কিন্তু সেটা খুব হুলস্থুল করে পড়ি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, যেটা আল্লাহ তাআলার শানে, আল্লাহ তাআলার শানে যায় না, বরং বেয়াদবি হয় কোনো কোনো ক্ষেত্রে, যে আল্লাহর শানে তার পবিত্রতা জ্ঞাপন করছেন, হুলস্থুল করে তাড়াহুড়া করে করলে সেটা কখনো মানসম্মত হবে না। ভাইরা আমার, এই সম্পর্কে যে হাদিস একটা ইতিমধ্যে আমরা জানলাম যে আলহামদুলিল্লাহ এটা মিজানকে পরিপূর্ণ করে কিয়ামতের ময়দানে করবে। আর সেই সাথে সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ এটা বান্দার আমলের মধ্যে এই পরিমাণ সওয়াব যোগ করবে যে নমণ্ডল ভূমণ্ডলকে পরিপূর্ণ করবে। সেই সাথে বুখারীর একটা হাদিস আছে, আপনারা সবাই হাদিসটি কম বেশ হয়তো শুনেছেন, বুখারীর সর্বশেষ হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কালিমাতানে খাফিফাতানে আলাল লিসান সাকিলাতানে ফিল মিজান হাবিবাতানে ইলার রহমান। দুটি বাক্য আছে যে বাক্যগুলো মুখে বলতে খুবই সহজ অথচ আল্লাহর কাছে খুবই প্রিয় আর মিজানের পাল্লায় অনেক বেশি ভারী হবে। সে বাক্যগুলো কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল
আযীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহিল আযীম। মুহাব্বতের সাথে, আজমতের সাথে, আল্লাহর বড়ত্ব অন্তরে উপস্থিত করে বারবার করে আমরা এই বাক্য পাঠ করব, সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহিল আযীম। অর্থাৎ আমি পবিত্রতা বর্ণনা করছি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা সহকারে পবিত্রতা। সুবহানাল্লাহিল আযীম, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র, মহান আল্লাহ পবিত্র, তার পবিত্রতা জ্ঞাপন করছে। ওই যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এই বাক্যগুলোর ওজন এত বেশি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এগুলো মিজানে পাল্লা অনেক বেশি ভারী হবে। ঠিক একইভাবে আরো বহু হাদিস এই মর্মে পাওয়া যায়। আমার মনে হয় দলিল বা প্রমাণ হিসাবে এই দুটি যথেষ্ট। তাহলে আমরা দ্বিতীয় আমলও পেয়ে গেলাম, সেটা হলো বেশি বেশি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এবং আল্লাহু আকবার, এই বাক্যগুলো বেশি বেশি পাঠ করলে মিজানে পাল্লাকে অনেক বেশি ওজনী করে। নাম্বার 3, আল্লাহ তাআলা কাউকে যদি সন্তান দেওয়ার পর নিয়ে যান, কোনো বাবা কোনো মা যদি সন্তান হারা হয়ে যান, আল্লাহর জমিনে কষ্টের যত মুহূর্ত আছে এর মধ্যে অন্যতম একটা মুহূর্ত এটি। এই সময় যদি আল্লাহর কোনো বান্দা সবর করে, ধৈর্য ধারণ করে, হাহুতাশ না করে, অস্থির না হয়, বেসবর না হয়, তো আল্লাহ রাব্বুল আলামিন তার এই আমলটা, এর বিনিময়ে তিনি যে সবর যে করলেন, এর বিনিময়ে তাকে এত বেশি সওয়াব এবং পূর্ণ দিবেন, নেক দিবেন, যে এটা তার সবচেয়ে ওয়েটফুল হবে। অর্থাৎ এই আমলটা অনেক বেশি ভারী করে দিবে তার মিজানে পাল্লাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদ আহমদে হাদিসে বলেছেন, বাখ বাখ, আরবিতে বাখ বাখ বলা হয়, আমরা যেরকম বাংলাতে অবাক হয়ে বলি বাহ বাহ, মাশাআল্লাহ, এই টাইপের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাখ বাখ খামসুন মা আথকালাহুন্না ফিল মিজান, 5টি আমল আছে সেগুলা মিজানে পাল্লায় কত ভারী, তিনি অবাক হয়ে বলছেন কত বেশি ভারী। এই 5টির মধ্যে 4টি ইতিমধ্যে আমরা বলে ফেলেছি, অর্থাৎ সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, এই 4 বাক্য, এটা ইতিমধ্যে বলা শেষ। আর 5 নম্বর হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন আল্লাহর বান্দার যদি কোন সন্তান আল্লাহ তাআলা দেন, নেক সন্তান আল্লাহ তাআলা দেন, এই সন্তান হারা যদি তিনি হয়ে যান, এরপর তিনি যদি সবর করেন এবং ধৈর্য ধারণ করে আল্লাহর কাছ থেকে সওয়াব আশা করেন যে আমি সবর করলাম, আল্লাহ আমাকে এর জন্য বিনিময় দিবেন, তো আল্লাহ রাব্বুল আলামিন তার এই সবরের এই আমলটাকে কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় এত ভারী করে দিবেন যে এর চেয়ে ভারী কোনো আমল আর হবে না। আমরা যারা সন্তান হারা হয়েছি, অনেক আমাদের ভাইরা আছেন, অনেক বোনরা আছেন, তাদের অনেক মনোবেদনা, অনেক মনে কষ্ট। এ হাদিস তাদের জন্য অনেক বড় সান্ত্বনা, কিন্তু শর্ত হলো ধৈর্য ধারণ করতে হবে। আমরা ধৈর্য ধারণ করি, বিভিন্ন বিপদে আপদে ধৈর্য ধারণ করি, কিন্তু সেটা হলো অনেক হাউতাস, অনেক অস্থিরতা, অনেক বেসবরি এবং আল্লাহর শানের খেলাফ অনেক কাজ করার পর একটা পর্যায়ে বলি ঠিক আছে কি আর করা, তাহলে সবর করলাম। তো এটা কিন্তু সবর হিসাবে পরিগণিত হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাস সবরু ইনদাস সাদমাতিল উলা, প্রথম আঘাতের সময় যদি আপনি দাঁড়িয়ে থাকতে পারেন এবং আপনার মুখ থেকে কোনো কটু কথা বের না হয়, সন্তান হারার কারণে বা যে কোনো বিপদের কারণে আপনার চোখে পানি আসবে, মনে কষ্ট আসবে, এটা স্বাভাবিক, এটা ন্যাচারাল, কিন্তু এর কারণে আপনি যেমন অস্থির হয়ে আল্লাহর ফয়সালার প্রতি অসন্তোষ প্রকাশ, বিদ্রোহ প্রকাশ, কোন প্রকার অসৌজন্যতামূলক আলাপ আলোচনা কিংবা কোনো কটু মন্তব্য করা, এ ধরনের কিছু যদি আপনি না করেন, তাহলে সেটাই হবে প্রকৃত ধৈর্য। আপনি হাউতাশ করে টরে শেষে বলছেন ঠিক আছে কি আর করা, তাহলে সবরই করি, তো এই সবরের মূল্য আল্লাহর কাছে হবে না। মোহতারাম হাজরিন, আমাদের সমাজে অনেক আমলওয়ালা মানুষ পাবেন, অনেক আমলওয়ালা মানুষ পাবেন, সবরকারী মানুষের সংখ্যা খুবই নগণ্য। যত সমস্যা এই সমাজে আছে, এই পরিবারগুলোতে আছে, এই ম্যাক্সিমাম সমস্যার সমাধান হলো আমাদের মধ্যে সবরের গুণটা আনা। দাম্পত্য জীবনে শান্তি আনার জন্য সবরের কোনো বিকল্প নাই। যত অশান্তি আছে দেখবেন এগুলার মূল কারণ হলো ধৈর্যহীনতা। আল্লাহ তাআলা আমাদেরকে সবর এবং ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। ভাইরা আমার, কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, ধৈর্যশীলদেরকে আল্লাহ তাআলা বিনিময় কোনো হিসাব করে দিবেন না, হিসাব ছাড়া দিবেন ধৈর্যশীলদেরকে। অতএব আমরা সবরকারী হব তো ইনশাআল্লাহ। যে কোনো বিপদে, যে কোনো আপদে, পৃথিবীতে সবকিছু আমার মন মতো হবে না, অনেক কিছু আমার মনের বাইরে হবে, আমার চাওয়ার বিপরীতে হবে। এই সময়গুলোতে হাসি মুখে সেগুলোকে বরণ করে নিতে পারা, রাগ হয়েছে সেটাকে ঢোক গিলে ফেলা এবং নিয়ন্ত্রণ করা, সবর করা, ধৈর্য ধারণ করা, যে কোনো বিপদে হাসি মুখে কথা বলতে পারা, এটা অনেক বড় একটা যোগ্যতার ব্যাপার। বেশিরভাগ মানুষ পারে না। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সবরকারীদের কাতারে শামিল হওয়ার তৌফিক দান করুন।
ভাইরা আমার, তাহলে সন্তান হারার বেদনায় আমাদের কোনো ভাই, কোনো বোন, কোনো মা, কোনো বাবা যদি কষ্ট পান, আঘাতপ্রাপ্ত হন, আর যদি আল্লাহকে খুশি করবার জন্য সবর করেন, বিনিময় পাওয়ার জন্য যদি হাসি মুখে মেনে নেন, আল্লাহ রাব্বুল আলামিন তার এই আমলটাকে মিজানে পাল্লায় সবচেয়ে ওয়েটফুল আমল করে দিবেন ইনশাআল্লাহ। নাম্বার 4 নম্বর আমল হলো, জানাজার পর যদি কেউ জানাজার নামাজ আদায় করে, জানাজার সালাত আদায় করার পর লাশের পেছনে পেছনে দাফন হওয়া পর্যন্ত যায়, কবরস্থান পর্যন্ত, এই সময়টুকু যদি সে দেয়, তাহলে এই ব্যক্তিকে আল্লাহ তাআলা সওয়াব দিবেন 2 কিরাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ জানাজার সালাত আদায় করে তাকে 1 কিরাত সওয়াব দেওয়া হবে। আর যদি কেউ জানাজার পর লাশ যখন কবরস্থানে নেওয়া হয় তার পেছনে পেছনে যেতে থাকে এবং যেতে যেতে কবরস্থানে যায়, লাশ দাফন করার পর সে ওই লাশ দাফন করার পর কিবলার দিকে ফিরে ওই লাশের জন্য, মুর্দার জন্য আল্লাহর কাছে দোয়া করা, একটি হাদিস দ্বারা সব সাবেত, সে আমলটা করে, অর্থাৎ শেষ পর্যন্ত থাকে, অর্থাৎ কবরে লাশ দাফন করা পর্যন্ত সে অপেক্ষা করে, মাটি দেয়, এই পর্যন্ত যদি থাকে তাহলে তাকে 2 কিরাত দেওয়া হবে। অর্থাৎ জানাজা পড়ে যে পরিমাণ সওয়াব পাইছে এটুকু গিয়ে তার ডাবল সওয়াব সে পাবে। আর কিরাতের পরিমাণ সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই আল্লাহর শপথ করে বলছি যার হাতে আমার জীবন, কিরাতের ওজন কি? লাহু আথকালু ফি মিজানিহি মিন উহুদ। একজন বান্দাকে আল্লাহ তাআলা 1 কিরাত সওয়াব দিবেন, এর মানে হলো উহুদ পাহাড় যে বিশাল আকারের পাহাড়, এর চাইতে অনেক বেশি ভারী হবে 1 কিরাত সওয়াবের পরিমাণ নয়, এটার ওজন হবে এর চেয়ে ভারী, অর্থাৎ সংখ্যা নয়, বরং এর পরিমাপটা হলো যে এর ওজনটা হবে এত ভারী যে উহুদের পাহাড়ের চাইতে অনেক ওয়েটফুল হবে। সওয়াব কিন্তু 1 কিরাত, পরিমাণ হবে এত, অর্থাৎ ওজন হবে এত বেশি। এটাই কাজ করেন তাহলে 2 কিরাত, অর্থাৎ ডাবল সওয়াব পাবেন। ভাইরা, আমাদের সমাজে এই আমলটার ক্ষেত্রে ঘাটতি আছে। আমরা জানাজা অনেকেই পড়ি, কিন্তু দাফন হওয়া পর্যন্ত অনেকে আমরা থাকি না, অথচ লাশের পেছনে পেছনে যাওয়া কিন্তু একটা গুরুত্বপূর্ণ আমল। লাশের পেছনে পেছনে যাওয়া এবং কবরস্থান পর্যন্ত যাওয়া, দাফন করার পরও তারপরে যায় তাকে শেষ করে নির্বিলি করে তারপরে সেখান থেকে আস্তে ধীরে আসা, এই সময়টুকু দিতে পারা একটা ইবাদত। আমরা এটাকে ইবাদত হিসাবে অনেকে জানি না। এই আমলটা অনেক ভারী আমল। নাম্বার 5 এবং সর্বশেষ যে আমলের কথা বলতে চাই, সে আমলটা আজ আমাদের সমাজ থেকে শুধু বিদায় হয় নাই, এই আমলটার দুর্ভিক্ষ চলছে। আর এই একটি বিষয় না থাকার কারণে আমরা আজ মুসলমানরা ভালো মুসলমান হতে পারছি না। ভাইরা আমার, আমি প্রায় সময় বলার চেষ্টা করি, নামাজি মুসলমান পরিমাণে কম আছে, নামাজের ত্রুটি বিচ্যুতি আছে, তাও কিছু আছে। রোজাদার মুসলমান আছে, ভুল ত্রুটি সহকারে হলেও রোজা রাখে কম বেশি আমাদের দেশে মানুষ, সারা দুনিয়াতে। কিন্তু যেই জিনিসটার সবচেয়ে বেশি অভাব সেটা হলো এটি, আর সেটি হলো বান্দার সুন্দর আচরণ, আখলাক। এটা মিজানের পাল্লা সবচেয়ে বেশি ওয়েটফুল আমল হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুনানে তিরমিজিতে এবং আবু দাউদে বর্ণিত হয়েছে, মা মিন শাইইন ইউদাউ ফিল মিজান, বান্দার আমল মিজানের পাল্লা যে উঠানো হবে এর মধ্যে সবচেয়ে ভারী আমল হবে আফকালু মিন হুসনিল খুলুক, বান্দার সুন্দর আচরণের চাইতে ভারী কোনো আমল আরেকটা হবে না। সবচেয়ে ওয়েটফুল আমল হবে সুন্দর আচরণ। আমি 5টা আমল আবারও বলছি। 1 নম্বর হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এর বিশ্বাসকে অন্তরে খুব ভালোভাবে বদ্ধমূল করা, শিরক থেকে নিজেকে পরিচ্ছন্ন করা, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির বেশি বেশি পাঠ করা। এটা মিজানের পাল্লায় আমাদের নেক আমলকে অনেক বেশি ওজনদার এবং ভারী করবে ইনশাআল্লাহ। দ্বিতীয়ত হলো সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এবং সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই বাক্যগুলো আমাদের আমল নামাকে অনেক বেশি ভারী করবে, নেক আমল নামাকে। তৃতীয়ত হলো, যদি আল্লাহ তাআলা কারোর সন্তানকে নিয়ে যান দুনিয়া থেকে, তাহলে তিনি যদি সবর করেন, ধৈর্য ধারণ করেন, এই আমলটার ওজন হবে অনেক বেশি। চতুর্থত হলো, জানাজার সালাত আদায় করার পর, সালাত যেরকম আদায় করা একটা ইবাদত, লাশের পেছনে পেছনে কবরস্থান পর্যন্ত যাওয়া আরেকটা ইবাদত। এই দুটি আমলের ওজন হবে উহুদ পাহাড়ের সমপরিমাণের চাইতে, ওজনের চাইতে আরো বেশি। তার মানে এটার ওজন হবে অনেক বেশি এবং অনেক ভারী আমল এটি। আর 5 নম্বর, ইমানের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি এই ক্ষেত্রে, অর্থাৎ ওজনদার আমলের ক্ষেত্রে,
সেটি হলো ভাইয়েরা আমাদের আচরণগুলো। আখিরাতে শেষ হাসি হাসবার তৌফিক আমাদের সকলকে দান করুন। এই মাহফিলে যেরকম সমবেত হয়েছি, জান্নাতুল ফেরদাউসের আঙ্গিনায় আরশে আজিমের মালিক আমাদের সবাইকে এরকম সমবেত হওয়ার, একত্র হওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা